আমরা ফিল্ড থেকে কোনো ডাটা সার্ভে করার পরে আমরা এই ডাটা থেকে আমরা এক্সিস্টিং এর সাইজ কি রকম আছে এটা দেখতে কেমন তার ড্রয়িং আমরা শো করে থাকি। তো এই কাজটি করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হয়, ফিল্ডে আমার সার্ভে করতে হয়। যেমন আমি একটি রোডের প্রোফাইল ড্র করব, তো সেখানে আমার প্রথমে এক্সিস্টিং যে রোড আছে সেই রোডের নির্দিষ্ট ডিস্টেন্স ওয়াইজ 25 মিটার পর পর চেইনেস নিয়ে নির্দিষ্ট ডিস্টেন্সে আমি কি করি, ওখানকার আরএল দেখি যে আমার ওই এক্সিস্টিং লেভেলটি কতটুকু আপ আছে কতটুকু ডাউন আছে, এগুলো আমরা দেখি। তো এইগুলো দেখার পরে আমরা এই ডাটাগুলোকে নিয়ে আমরা অফিসে কি করি, এক্সেলে ইনপুট করি। ইনপুট করার পরে এগুলোকে আবার অটোক্যাডে ফেলি। অটোক্যাডে ফেলে ঠিক ফিল্ডে যেইভাবে এক্সিস্টিং রোড লেভেল আছে সেই লেভেলগুলোকে আমরা ড্রয়িংয়ে শো করি। তারপরে ডিজাইন লেভেল কি পরিমাণ হবে সেই ডিজাইন লেভেলটাও আমরা ড্রয়িংয়ে শো করে আমার কোথাও আপ করতে হবে, কোথায় ডাউন করতে হবে, অর্থাৎ আমাদের আর্থ ভলিউম ক্যালকুলেশন করার জন্য আমার এই রোড প্রোফাইল এক্সিস্টিং রোড প্রোফাইলটি আমার ড্র করা অত্যন্ত জরুরি। তো এই কাজটি করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হয় সেটা হচ্ছে ফিল্ড থেকে ডাটা কালেকশন করতে হয়। ফিল্ড থেকে নির্দিষ্ট চেইনেস পর পর অর্থাৎ 25 মিটার চেইনেস পর পর আমরা নির্দিষ্ট দূরত্বে একটা কি করি, আরএল নেই। এভাবে আরএল নিয়ে আমরা লেভেল বুকে এগুলোকে নোট করি। নোট করার পরে আমরা অফিসে এসে এক্সেলে ইনপুট করি। এক্সেলে ইনপুট করার পরে আমরা নির্দিষ্ট একটি ফর্মুলা ইউজ করে আমরা এটাকে একটা সাইজে নিয়ে আসার পরে এই ডাটাগুলোকে আমরা কি করি, আমরা অটোক্যাডে ইনপুট করার পরে এই প্রোফাইলটি আমরা অটো নিয়ে আসি। তো সেই কাজটি আমরা করব। সেই কাজটি করার জন্য আমরা ফিল্ডে যে ডাটা পেয়েছিলাম, যেমন এখানে জিরো চেইনেসে 0 পয়েন্ট, অর্থাৎ 0 পয়েন্ট বলতে যে রোড যদি 7 মিটার হয় তার 3.5 মিটারে হচ্ছে 0 পয়েন্ট, মিডিল পয়েন্ট। তো এই মিডিল পয়েন্টের বাম দিকে অর্থাৎ মাইনাস যেগুলো আছে এগুলো বাম দিকের আমার ডিস্টেন্স দেখাচ্ছে। তো বাম দিকের যে ডিস্টেন্স রয়েছে এই ডিস্টেন্সগুলো আমরা আরএল নিয়েছি। তো এই আরএলগুলো আমার যেমন 5 মিটার বামে যাওয়ার পরে একটা আরএল পেয়েছি 7.4, তারপরে আবার 0 থেকে মিডল থেকে 12 মিটার পরে যে আরেকটা আরএল পেয়েছি 5, 17 মিটারে যায় আরেকটি আরএল পেয়েছি 4। তো এইভাবে আমরা বামে যেগুলো ডিস্টেন্স নিয়েছি সেগুলিকে আমরা মাইনাস দিয়ে চিহ্ন দিয়েছি এবং এগুলোর আরএল এখানে দেখানো হয়েছে। এবং আমরা রাইট সাইডে যে ডিস্টেন্সগুলো নিয়েছে সেগুলো হলো 5 মিটার, 11 মিটার। তো 11 মিটারে আমরা যে আরএল পেয়েছি 5.5। তো এভরিথিং এই আরএলগুলো আমাদের দেখানো হয়েছে। তো এই আরএল থেকে আর ডিস্টেন্স থেকে আমরা এক্সিস্টিং রোডের প্রোফাইল কেমন ছিল এটা বের করব। তো এইটা করার জন্য প্রথমে আমাদের এই চেইনেসগুলোর যে ডিস্টেন্স এবং আরএল রয়েছে সেগুলোকে একটু ফরম্যাট করে নিতে হবে। তো আমি যেহেতু এখানে 3টা চেইনেসে প্রোফাইল ড্র করতে হবে, তো 3টাকে শো করার জন্য 100 মিটার পর পর আমি এই প্রোফাইলগুলো নেব। তাই প্রথমে 0 দিতে হবে। 0 দিয়ে আমি প্রথম যে চেইনে সেটাতে 0 দিতে হবে। তারপরের যে প্রোফাইল করব সেটা 100 মিটার দূরত্বে, তাই এখানে 100 দিতে হবে। তারপরের যে চেইনেস থাকবে সেই চেইনেস হলো 200 মিটার পরে। এভাবে যত বেশি আমার চেইনেস বাড়বে তত আমার কি করব, 100 মিটার পর পর ডিস্টেন্স দিব। তারপরে আমি এই যে 0-র সাথে যোগ করে নেব হচ্ছে আগের ডিস্টেন্সটি। তো আগের ডিস্টেন্স যেটা ছিল ওইটার সাথে আমরা কাজ করতে পারতাম, কিন্তু ওইটা দিয়ে কাজ করব না এই কারণে যে আমাদের যেহেতু প্রোফাইল এখানে বেশি, তাই প্রোফাইলকে আমি 100 মিটার ডিস্টেন্সে ড্র করে নেব। এই জন্য এখন আমি ফর্মুলাটি ইউজ করব। সেই ফর্মুলাটি হচ্ছে প্রথমে ইকুয়াল চাপ দিতে হবে। ইকুয়াল চাপ দেওয়ার পরে কনক্যাটেনেট এই যে ফর্মুলা এসেছে। তো এখানে চাপ দেওয়ার পরে আমরা এফএক্সে ফাংশনে চাপ দিলে একটা বক্স আসবে। সেখানে আমি প্রথমে যে ডাটাটি ইনপুট করব সেটা হচ্ছে ডিস্টেন্স, এই যে এই ডিস্টেন্স। তারপরে টেক্সট 2তে যায় আমি কোমা ইনপুট করব। করার সঙ্গে সঙ্গে টেক্সট 3 এর একটা বার এসেছে, সেখানে আমি
আরএলটি নিব, আরএল ছিল এইটা। ওকেতে বেরিয়ে আসলাম। তারপরে এই একটা রোতে আমার ফর্মুলা দেওয়া হয়ে গেছে, এখন সবগুলো রোতে টেনে দিব। সবগুলো রোতে আমার ফর্মুলা দেওয়া হয়ে গেলে আমি যে কাজটি করব সেটা হচ্ছে যে আমি এই ডাটাগুলোকে অটোক্যাডে ইনপুট করব। তো আমার ফর্মুলার সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি সবগুলোকে কপি করে নেব। এই যে আমি কপি করে নিলাম। এই ডাটাগুলোকে আমি এই অটোক্যাডে ইনপুট করে নেব। তো ইনপুট করে নেওয়ার জন্য প্রথমে ইউসিএসটা ঠিক করে নিতে হবে, ইউসিএস 0 আছে কিনা। ইউসিএস ইন্টার 0,0 ইন্টার এন্টার, ইউসিএস ঠিক আছে। এখন আমি এটাকে অটোক্যাডের উপরে পেস্ট করব। আমি আগে যে কপিটি করে নিয়েছিলাম সেই ডাটাকে আমি অটোক্যাডে পেস্ট করব। পেস্ট করার আগে প্রথমে পিএল লিখে পলিলাইন নিয়ে ইন্টার মারতে হবে, মারার পরে কন্ট্রোল ভি মারতে হবে। কন্ট্রোল ভি মারে ইন্টার মারলে আমার এই যে এক্সিস্টিং যে প্রোফাইল, এই প্রোফাইলটি চলে এসেছে। তো এটা 0 পয়েন্ট ছিল, এই 0 পয়েন্ট থেকে আমি লেফট সাইডে যে ডাটাগুলোর আরএল নিয়েছিলাম সেই আরএল নেওয়ার জন্য ডাটাটা এরকম হয়েছে, প্রোফাইল এরকম হয়েছে, আর রাইট সাইডে এরকম হয়েছে। এই যে রোডের প্রোফাইল আমার দেখা যাচ্ছে। তো আমি এক্স লাইন নেব, নেওয়ার পরে আমি এটা মিডিলে নিলাম। আমি এটাতেও এক্স লাইন নেব। দেখেন আমার এটা যদি মিডিল পয়েন্ট হয় তাহলে এর লেফট সাইডে আরএল আর রাইট সাইডের আরএল যেভাবে ছিল ফিল্ডে, সেই ফিল্ডের ডাটাগুলোকে আমি অটোক্যাডে ইনপুট করার পরে তার প্রোফাইল দেখা যাচ্ছে এরকম। তো এই প্রোফাইলের উপরে আমি অটোক্যাডে আবার শো করাবো যে এর কত ডিস্টেন্সে কত আরএল ছিল, এগুলো ফরম্যাটিং করে শো করাবো। তো এভাবে আমরা ফিল্ডের ডাটাগুলোকে প্রথমে এক্সেল থেকে তারপরে অটোক্যাডে ইনপুট দিয়ে এক্সিস্টিং প্রোফাইল কেমন ছিল তা ড্রয়িংয়ের মাধ্যমে দেখানো সম্ভব। তো এটাকে ফরম্যাটিং করে নেওয়ার পরে এটা ডিস্টেন্স দেখাবো, আরএল দেখাবো, এবং এর উপরে আমাদের ডিজাইন আরএল কত হবে সেই ডিজাইন আরএল অনুযায়ী আর্ট কাটিং ভলিউম এবং ফিলিং ভলিউমটি আমরা বের করতে পারবো।